अरे कहना क्या चाहते हो? हाय हाय इतना सुकून। 23-24 অর্থবর্ষ শেষ হতে চলেছে। আজ মার্চ মাসের 29 তারিখ। আর কোনো সেভিংস ট্যাক্স সেভিংস প্ল্যান কার্যকরী করার সময় নেই। এবার প্রস্তুত হতে হবে ট্যাক্স দেবার জন্যে। 1 এপ্রিল 2024 থেকে 31 জুলাই পর্যন্ত আপনাদের ট্যাক্স দিতে হবে। এটাই হচ্ছে কাট অফ টাইম। তাহলে ট্যাক্স দেবার জন্য তৈরি হন। বুকে খুব ব্যথা হচ্ছে, চারদিকে ইনফ্লেশন, তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, কিন্তু আমাদের ট্যাক্স দিতে হবে। আমাদের সৎ নাগরিক হতে হবে। বুকে ব্যথা নিয়ে বলবো, উই আর প্রাউড সিটিজেন, উই আর ট্যাক্স পেইং সিটিজেন। আহা, আর চারপাশে সব চুরি করে টাকার পাহাড়ে বসে আছে, তাদের ট্যাক্স দিতে হবে না। কেউ জমি কিনে, ফ্ল্যাট কিনে টাকা আটকে রেখেছে, আর আপনার 2 লাখ 5 লাখ টাকা ব্যাংকে থাকলে খচাং করে ট্যাক্স কেটে নেবে। জমি কিনে রাখুন, ফ্ল্যাট কিনে রাখুন, কেউ আপনার ট্যাক্স কাটতে আসবে না। আমাদের অত পয়সাও নেই, আমরা জমি কিনবো 10,000 50,000 1 লাখ দিয়ে তো আর জমি ফ্ল্যাট কেনা যায় না। তাই আমাদের মতো মুরগিরা ট্যাক্স দেবার জন্যে তৈরি থাকুন। হ্যাঁ, আমি সুজয় দে, আমার চ্যানেলের নাম সুজয় দে। আমি ফিনান্সিয়াল ভিডিও, মানি ম্যাটার্সের উপর ভিডিও তৈরি করছি। আপনাদের ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন এবং নোটিফিকেশান বেলটাকে হিট করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা আমাকে প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এই প্রায় 75 বৎসর বয়সে। তার কারণ আমি ব্যক্তিগত জীবনে হাজারো আর্থিক ভুল সিদ্ধান্ত নিয়েছি। আমাদেরকেও শেখানোর ছিল না, ফিনান্সিয়াল লিটারেসি সম্বন্ধে জ্ঞান দেবার মতো লোক পাইনি। তাই শুধুই ভুল করেছি বলে এখন শিখেছি। তাই আপনাদের আগের থেকে সাবধান করতে আমি সুজয় এসেছি। হ্যাঁ, যে কথা বলছিলাম, 1 এপ্রিল থেকে ট্যাক্স দেবার পোর্টাল খুলে যাবে। আপনি এই সুযোগে আর তো কোনো ট্যাক্সকে অ্যাভয়েড করবার কোনো প্ল্যান এখন আর আপনি করতে পারবেন না, সময় নেই। আর একটা কথা, ট্যাক্স এভেশনের চেষ্টা করবেন না, ধরা পড়লে মহা বিপদ। এই বৃদ্ধ বয়সে বা আপনার চাকরি জীবনে অল্প বয়স হলেও এখন যা ডিজিটালি ইনফরমেশান ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হাতে রয়েছে, TDS 26AS এবং AIS অ্যানুয়াল ইনফরমেশান সিস্টেম, নতুন একটা হাতিয়ার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হাতে। প্যান রিলেটেড যে কোনো ট্রানজ্যাকশান রিপোর্টেড হবে ইনকাম ট্যাক্স সার্ভারে, এবং সেটা আপনি ইনকাম ট্যাক্স পোর্টাল খুললেই AIS বলে একটা কলম করা আছে, সেখানে আপনার যত প্যান রিলেটেড ট্রানজ্যাকশান, সে মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, জমি কেনা বেচা, যাই করুন, গহনা কেনা বিক্রি, যাই করুন, প্যান দেওয়া থাকলে তার রিপোর্টিং সেখানে হবে। অতএব ইনকাম ডিপার্টমেন্ট চাইলেই আপনাকে নোটিশ ধরাতে পারবে। অতএব ট্যাক্স এভেশনের চেষ্টা করবেন না। নিশ্চিন্তে ঘুমাতে চাইলে, শান্তি, মানসিক শান্তি চাইলে
ট্যাক্স দিতেই হবে। আজকে এখন সেটাই দেখুন, আমাদের হাতে দুটো ট্যাক্স সিস্টেম আছে, একটা হচ্ছে ওল্ড ট্যাক্স রিজিম, একটা নিউ ট্যাক্স রিজিম। এখানে দুটো ট্যাক্স রিজিমের পিকচার আমি দিয়ে দিলাম, এটা পজ করে দেখে নিন আপনি কোন স্ল্যাবে পড়বেন, আপনার কত টাকা দিতে হবে। মোটামুটি আমি একটা হিসেব করে দেখেছি, 8 লাখ টাকা পর্যন্ত যদি আয় হয় তাহলে ওল্ড ট্যাক্স রেজিমে কাউকে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু নিউ ট্যাক্স রেজিমের আন্ডারে ওই একই পরিমাণ টাকায়, অর্থাৎ 8 লাখ টাকা টোটাল ইনকাম হলে আপনাকে প্রায় 31,000 টাকা ট্যাক্স দিতে হবে। অতএব আপনারা দেখুন কোন রিজিমে গেলে আপনার ট্যাক্স লোডটা কম হয়, সেই অনুযায়ী আপনি ওল্ড বা নিউ রিজিমটা ঠিক করুন। 60 বছরের কম তাদের মাত্র কয়েকটি কমন ডিডাকশানের সুযোগ নিলে ওল্ড রিজিমে, যেমন 16(1)(a) স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 সকলেই পাবে, 60 বছরের কমরাও পাবে, 60 বছরের উপরে যারা তারা পাবে, সুপার সিনিয়র সিটিজেন তারাও পাবে, এবং নিউ রিজিমের সকলে পাবে 50,000 টাকায় স্ট্যান্ডার্ড ডিডাকশান আন্ডার সেকশন 16(1). এছাড়া ওল্ড রিজিমে সিনিয়র সিটিজেনরা 3 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স স্ল্যাবে ছাড় পাবে, সুপার সিনিয়র সিটিজেনরা 5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাবে, এবং 60 বছরের কম যাদের বয়স তারা 2.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাবে। নিউ রিজিমে সকলেই 3 লাখ টাকা পর্যন্ত ছাড় পাবে, এই মোটামুটি। আর এছাড়া ওল্ড রিজিমে বলছি যে 8 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করলে 3 শ্রেণীর মানুষই ট্যাক্স থেকে ছাড় পাবে, 0 ট্যাক্স হবে। এরকম কয়েকটা কমন ছাড় যদি আপনি নেন, যেগুলো কোনো অসম্ভব অকল্পনীয় নয়, যেমন অনেক ছাড় আছে যে আপনি পঙ্গু হলে, হ্যান্ডিক্যাপ হলে বেশ কিছু টাকা ছাড় পাবেন। তা আমরা কি চাইব কেউ পঙ্গু হোক আর তার পরিবর্তে ছাড় নিক? আমি এসব গল্প করতে চাইছি না। এই সব গল্প করে অনেকে ভিডিও করে যে 12 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না, 14 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স লাগবে না। আমি যেটা বলছি সেটা খুব সাধারণ। 16(a) স্ট্যান্ডার্ড ডিডাকশান নর্মাল কোর্সে সবাই পাবে। 80(c) সকলেরই কিছু না কিছু করা থাকে, হয় মিউচুয়াল ফান্ডে ELSS, EPF, PPF, LIC প্রিমিয়াম, সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে ডিপোজিট, হাউজিং লোনের EMI-তে যে প্রিন্সিপালটা জমা দিচ্ছেন তার সেটা, এই কয়েকটা দিয়ে 1.5 লক্ষ টাকা পর্যন্ত 80(c)তে আপনি ছাড় পাবেন। 50,000 ওখানে, এখানে 1.5 লাখ। আর 80D-তে হচ্ছে আজকাল আমরা সবাই মেডিক্লেম বা মেডিকেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স করি। যাদের 60 বছর কম তাদের জন্য 25,000 টাকা, এবং তাদের উপর ডিপেন্ডেন্ট প্যারেন্টসদের জন্য যদি ইন্স্যুরেন্স করেন হেলথ ইন্স্যুরেন্স, তাহলে আরও 50,000 টাকা ছাড় পাবেন, অর্থাৎ 50 + 25 75 ছাড় পেতে পারেন। আর সিনিয়র সিটিজেন, সুপার সিনিয়র সিটিজেন সকলেই 50,000 টাকা ছাড় পাবেন যদি মেডিক্লেম করেন। এছাড়া 80TTA, যাতে 60 বছরের কমেরা সেভিংস ডিপোজিটের উপর ইন্টারেস্টে 10,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। আর সিনিয়র সিটিজেন, সুপার সিনিয়র সিটিজেনদের যেহেতু কিছু থোক টাকা ব্যাংকে থাকে যার ইন্টারেস্ট দিয়ে সংসার নির্বাহ হয়, সেই টাকার উপর
50,000 টাকা পর্যন্ত ইন্টারেস্টের উপর ছাড় পাবেন। এই ছাড়গুলো যদি আপনি সব ঠিকঠাক মতো হিসেব করেন তাহলে দেখবেন 8 লাখ টাকা পর্যন্ত 60 বছরের কম যারা যাদের 60 বছর উপর সিনিয়র সিটিজেন এবং যারা সুপার সিনিয়র সিটিজেন কাউকেও 1 পয়সা ট্যাক্স দিতে হবে না, 0 ট্যাক্স হবে। আপনারা আমার ট্যাক্সের স্ট্রাকচার এবং এই ক্যালকুলেশনটা একটু পজ করে দাঁড় করিয়ে ভিডিওটা একটু দেখে নিয়ে নিজেরা এবার একটু ক্যালকুলেটর নিয়ে নিজেরা করুন। এবং আজকে এখানে আমি পরে এটার উপর ভিডিও করব যে লোক দিয়ে করিয়ে 1,000 2,000 রিফান্ডের উপর এত % দিতে হবে রিফান্ড পেলে, এসব না করে এখন খুব সিম্পলিফাইড হয়ে গেছে, সবই করা থাকে। আপনি শুধু ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে লগ ইন করুন, লগ ইন করে মানে রেজিস্ট্রেশনটা আগে করে লগ ইন করুন, করে আপনি নিজের ফাইলটা করুন, ই ফাইলিং যেটাকে বলছি। তাতে আপনার কাউকে পয়সা দিতে হবে না। 10-15 মিনিটের ভিতর এই কাজটা আপনি আপনার নিজের কম্পিউটারে বসে করে নিতে পারবেন। তখন আমাদের এখন যারা আমরা এই ট্যাক্সের আওতায় পড়ি তাদের ছেলে মেয়ে নাতি নাতনি কারো না কারোর বাড়িতে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, তাতে এই কাজটা আপনি করে নিতে পারবেন, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমি এই বিষয়ে একটা ভিডিও সামনে কয়েকদিন বাদেই নিয়ে আসছি। ইনকাম ট্যাক্স ফাইল বা ট্যাক্স ক্যালকুলেশনের ব্যাপারে কারুর কোনো প্রশ্ন থাকলে নিঃসংকোচে আমাকে যোগাযোগ করতে পারেন। আমি আমার সাধ্যমতো সাহায্য করব এবং নিজেকে গর্বিত মনে করব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন।